আজকে একটি বিষয় নিয়ে যে বাংলাদেশে যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন হয়েছে এবং সে আন্দোলনে এই সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের পরিমাণটা কত গভীরে ছিল আজকে এটি নিয়ে আলোচনা করব এবং আমাদের যে সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং তাদের পরিবার তাদের গার্জিয়ান এবং দেশবাসী জানার অধিকার আছে যে এই আন্দোলনটা কত বড় চক্রান্ত করে এই আন্দোলনটা হয়েছে এবং এই আন্দোলনের পিছে কারা ছিল এবং এই আন্দোলনের মাধ্যমে দেশটা ধ্বংস করে কারা ক্ষমতায় আসতে চেয়েছিল এবং তাদের পুরো পরিকল্পনাটা কিভাবে এটা নিয়ে আলোচনা করব। দেখেন যে এই আন্দোলনে যে বিশেষ করে যে মুগ্ধ নামে একটা ছেলে মীর মুগ্ধ নামে একটা ছেলে মারা গিয়েছে গুলিবিদ্ধ হয়ে, তার যে রিপোর্ট এসছে এখানে রিপোর্টে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন যে এখানে 7.62 রাইফেল ব্যবহার করা হয়েছে। আমার কাছে আশ্চর্য লাগছে যে যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং একটু কম লাগছে, সিভিলিয়ান প্রেসে হাতে 7.6 নিয়ে দেয় 7.62 মানে 7.6 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা, তাদের হাতে এই রাইফেল প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শর্টগানও আছে, এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট 7.6। এইটা খুবই আমি বলবো যে উদ্বেগ। এখন আপনারা সবাই শিক্ষিত মানুষ, বর্তমান যুগ ভেরি স্মার্ট যুগ, সবাই এই বিষয়টা জানেন যে আপনারা অথবা গুগলে সার্চ দিলে ইজিলি আপনারা বের করতে পারবেন যে 7.62 রাইফেল এটা কি এবং এটা কারা ব্যবহার করে, কাদের ব্যবহার করার অনুমতি আছে। সো আপনারা যদি গুগলে সার্চ দেন যে দেখতে পাবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই 7.62 রাইফেলটি তৈরি করা হয়, আবিষ্কার করা হয়, তৈরি করা হয় এবং এই রাইফেলটি যেই দেশগুলো ব্যবহার করতে পারে গুগলে সার্চ দিলে আপনারা লিস্টটি পাবেন। সেই লিস্টের মধ্যে আছে পাকিস্তান, এবং পাকিস্তান এই রাইফেল ব্যবহার করে এবং অন্য উন্নত দেশগুলো অনেকগুলো দেশ ব্যবহার করে, কিন্তু বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের প্রশাসন, বিশেষ করে বাংলাদেশ পুলিশ এই রাইফেল 7.62 রাইফেল ব্যবহার করে না। তো তাহলে এখন প্রশ্ন আসছে যে এই 7.62 রাইফেল ব্যবহার করে কারা সাধারণ ছাত্রছাত্রীদের উপরে গুলি চালালো এবং কারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে হত্যা করলো। বিষয়টি পরিষ্কার। এটি হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রযোজিত এবং আসিফ নজরুল স্যার পরিচালিত একটি বাংলা মুভি। এই মুভির নাম হচ্ছে 7.62 রাইফেল, যার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের একটি পুতুল সরকার, এজেন্ট সরকার এখানে বসানো এবং তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি অকার্যকর আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার মতো রাষ্ট্র হিসাবে বানানো। এটি ছিল তাদের মূল পরিকল্পনা। সেই মূল পরিকল্পনার মধ্যে পুরাটা পরিকল্পনার মধ্যে নেতৃত্ব দিয়েছেন ডক্টর ইউনূস এবং পরিচালনা করেছেন আসিফ নজরুল এবং ব্যবহার হয়েছে এখানে এই কতিপয় সমন্বয়কারীর মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীরা ব্যবহৃত হয়েছে এবং এই ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করেছে এই সমন্বয়কারীরা ব্যবহার করে একটা গুজব চক্রের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে একটা মিথ্যা একটা গুজব আন্দোলনের মাধ্যমে এই দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এই দেশের মানুষের জানমাল, সম্পদ এবং এই দেশের মানুষের অধিকার নিয়ে আপনারা যে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল স্যার এবং যে সমন্বয়করা আপনারা যে চিনিমিনি খেললেন,
আজকে দেশটাকে কোথায় নিয়ে গেলেন। আপনারা শুধু প্রিয় দেশবাসী, জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা কেউ আমাদের শত্রু নন, কেউ আমাদের প্রতিপক্ষ নন। আমরা একই দেশের মানুষ, আমরা বাঙালি ভাই ভাই। আপনারা শুধু একটিবার চিন্তা করে দেখেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশটা কোথায় ছিল, কিন্তু আজকে এই দেশটির অবস্থান কোথায়। শুধু একদিনে 5 তারিখে বাংলাদেশের কত লক্ষ কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে। শুধু এইটুকু আপনাদের কাছে, এইটুকু বিচারের ভার আপনাদের কাছে দিলাম। সো আমার প্রশ্ন হচ্ছে যে যখন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যখন নাকি প্রশ্ন করলো যে এটি তদন্ত হওয়া উচিত, 7.62 রাইফেল কোথা থেকে আসলো, তখন সাথে সাথে তাকে পরের দিন তাকে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাহলে কি এখনো বুঝার বাকি আছে যে এই আন্দোলনের ষড়যন্ত্র কত গভীরে ছিল? আরেকটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করি, প্রিয় দেশবাসী এবং সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদের পরিবারবৃন্দ, গার্জিয়ানবৃন্দ, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের দেশ নিয়ে, আপনাদের রুটি রুজির ব্যবস্থা নিয়ে, আপনাদের জীবন নিয়ে এই ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং বিএনপি জামাত চক্র কত বড় গেম খেলেছে আপনারা শুধু একটু বিবেচনা করে দেখেন। যে এই সাধারণ ছাত্রছাত্রীদের একটা অংশ চায় না যে এক দফা দাবি তারা দিতে চায় নাই, তাদের যে 9 দফা দাবি ছিল ওইখানে ছিল, এবং তারা বলেছিল যে লং মার্চ করবে ঢাকায় 6 তারিখ। কিন্তু মার্কিন দূতাবাসে এই ছাত্রদের সমন্বয়কদের সাথে ডক্টর আসিফ নজরুল সমন্বয় করে তাদের মাধ্যমে ঘোষণা করা হয় যে এই মার্চ টু ঢাকা এটি 5 তারিখে হবে। তার মানে হচ্ছে মার্কিন দূতাবাস থেকে, বাংলাদেশের যে মার্কিন দূতাবাস আছে এইখান থেকে তারা পুরা নির্দেশনা দিয়ে শক্তি তৈরি করে তারা এই সরকারকে উৎখাতের জন্য এই পুরা পরিকল্পনাটি করে। তা আলটিমেটলি দিন শেষে আমাদের পরিণতি কি হলো? আমাদের পরিণতি হলো অসংখ্য ছাত্রছাত্রীদের জীবন আজকে বিপন্ন, সাধারণ মানুষের জীবন বিপন্ন, দেশের অর্থনীতি বিপন্ন, আপনার পরিবার বিপন্ন, আমার পরিবার বিপন্ন। আজকে সমস্ত এই দেশটা আজকে কত বছরের জন্য পিছিয়ে দেওয়া হলো। কারা পিছিয়ে দিয়েছে? এই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গংরা এবং কতিপয় সমন্বয়কারীরা ছাত্রছাত্রীদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে এই কাজটি করেছে। তাই এখন এই ছাত্রছাত্রীরা এবং সাধারণ জনগণ যা চায় এদেশে তাই করতে পারে। তাই এখন আমার আবেদন থাকবে এই ছাত্রছাত্রীদের কাছে, আমার ভাই বোনদের কাছে, দেশবাসীর কাছে, আসুন, যা হয়েছে হয়েছে, আর এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এই দেশটা কিন্তু ভাই আপনাদের কাছে, প্লিজ আপনাদের কাছে আমার করজোড়ে হাত জুড়ে বিনত করে বলছি, এই দেশটাকে আফগানিস্তান এবং সিরিয়া বা ইরাকের মতো হতে দিয়েন না। এই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গংরা তারা খন্দকার মোস্তাকের উত্তরসূরি। তারা কিন্তু আপনাদের ভাগ্য নিয়ে, আমাদের ভাগ্য নিয়ে, এদেশের মানুষের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তারা জনসম্মুখে কয়েকটি জিনিস, আপনার যে আন্দোলনের যে মূল বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে প্রপাগান্ডা ছড়িয়েছে সেই জিনিসগুলো প্রমাণ করতে হবে। নাম্বার 1, এই আন্দোলনে কারা 7.62 রাইফেল ব্যবহার করলো? আসিফ নজরুল স্যাররা সারা জীবন সবসময় প্রপাগান্ডা করছে যে 26 লক্ষ ভারতীয় এদেশে চাকরি করে। তাহলে এই 26 লক্ষ ভারতীয় এখন কোথায়? এই লিস্টটা প্রকাশ করেন এবং তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশিদেরকে এই 26 লক্ষ লোককে চাকরি দিয়ে দেন। তারপরে যে আয়নাগর নামে কথিত ফ্রান্সের একটা প্রত্নতাত্ত্বিক জায়গার ছবি সব জায়গায় ছড়িয়ে দিয়ে বলা হয়েছে যে এটি আয়নাগর। সে আয়নাগরটি কোথায়? এই বিষয়গুলো আপনারা দেশের জনগণ, আপনারা তাদের কাছে জবাব চান। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ
তারা ষড়যন্ত্রকারী, তারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, দেশটাকে সিরিয়া আফগানিস্তানের মতো করে দিচ্ছে। তা আসুন, এখনই সময়, এখনই তাদেরকে প্রতিহত করে আবার আমরা আমাদের দেশের নেতৃত্ব নির্বাচন করি, আবারও আমরা এই দেশের দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে আসি, নিয়ে এসে তাকে প্রধানমন্ত্রী করে আবারও আমাদের দেশকে, সোনার বাংলাদেশকে আবারও পুনর্বিনির্মাণের সুযোগ করে দিই। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।